পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো এবং যাদের তোমাদের ইতিহাস বা হিস্ট্রি আছে, তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। আমরা ইতিপূর্বে প্রথম অধ্যায়ের সমস্ত অবজেক্টিভ দেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয় অধ্যায়ে একটা পার্ট দিয়েছিলাম, আজকে আমরা দ্বিতীয় পার্ট দেব। এ প্রসঙ্গে বলে রাখি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছিল প্রথমে সবই এমসিকিউ হবে, কিন্তু এখন বলেছে যেটা যে এমসিকিউ হবে কিন্তু ভ্যারাইটি টাইপ অফ এমসিকিউ হবে, এবং যে 40 নম্বরের লেখা পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে, তার 60% হবে খুব সাদামাটা কোশ্চেন, অর্থাৎ যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আসে। 30% হবে একটু কঠিন অর্থাৎ 12 নম্বর, এবং 10% হবে বেশ কঠিন অর্থাৎ 4 নম্বর, অর্থাৎ এই টোটাল 40 নম্বর পরীক্ষা হবে, যাতে সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য ভেবেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করেছে। একটা কথা তোমরা ভেবো যে এমসিকিউ করেছে বা অবজেক্টিভ করেছে মানে কিন্তু আনন্দের বিষয় নয়। হ্যাঁ, যারা খুব পড়াশোনা করো তাদের খুবই ঠিকই আছে, কিন্তু যারা একটি ফাঁকিবাজ, যারা ভাববে মাঠে নেমে তোমরা ঠিক করে দেবে অর্থাৎ স্টেজ মেকআপ, সেটা কিন্তু হয় না অবজেক্টিভে। কারণ তোমরা জানো সর্বভারতীয় যে চাকরি পরীক্ষাগুলো সবই কিন্তু এমসিকিউ হয়, কিন্তু তা পাস করে 1%, 2%, 3% কিন্তু চাকরি পায়। তা যাই হোক, তা অবজেক্টিভ পেতে গেলে খুব ভালো করে পড়তে হবে এবং প্রথম থেকে নিয়মিত অভ্যাস করতে হবে এবং রোজ রিভাইজ দিতে হবে। আর যেহেতু আমরা একটু আগেই বলেছিলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছিল যে 60%, 30% অর্থাৎ 36 নাম্বার, অর্থাৎ 90%, 40 নম্বরের মধ্যে 36 নম্বর খুব যেগুলো দরকার ইম্পর্টেন্ট বলছে সেগুলোই আসবে। আর ইতিহাস সাবজেক্টটা এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ চাকরির পরীক্ষায়, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু ইতিহাস থেকে অনেক বেশ কিছু প্রশ্ন আসে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সবার দিকে লক্ষ্য রেখে করেছি। দেখো, আমরা জানো তোমরা, তবু আরেকবার বলছি যে আমরা কিন্তু কোশ্চেনগুলো মাথায় গোল গোল দিয়ে দিচ্ছি। দেখো 27, 28, 29, 30 আবার নেই, 31-এ আছে, 32, 33, 34, 35-এ নেই, অর্থাৎ যেগুলো গোল করা সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো আগে তোমরা মুখস্থ করবে। যারা 100% পেতে চাও অর্থাৎ 40-তে টার্গেট করতে চাও, তারা কিন্তু সবগুলো পড়বে, কারণ এমসিকিউ বা অবজেক্টিভের কিন্তু সেরকম সাজেশন হয় না। তা আমি বলবো 50টা কোশ্চেন পড়ে যাবে। এই চ্যাপ্টারটা দ্বিতীয় অধ্যায় 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য 15 নম্বর আছে, 50টা 60টা পড়ে যাবে, তার মধ্যে থেকেই আসবে, এ হতে পারে না। মানে আমার অভিজ্ঞতা, 23-24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এটা কিন্তু বলে না। তা যাই হোক, আমরা ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা আগেও বলেছি, তোমরা কিন্তু একটা আলাদা খাতা নেবে, ইতিহাস, পল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান বা ফিলোসফির। আমরা কিন্তু নিয়মিতভাবে তোমাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু দিয়ে যাব, এবং তোমরা অবশ্যই কিন্তু সেগুলো লিখে একটি খাতায় পরিষ্কার করে লিখে তোমরা কিন্তু অবশ্যই রোজ রিডিং দেবে, মুখস্থ করবে, রিভাইজ দেবে, মুখস্থ করবে, রিভাইজ দেবে। কারণ রোজ কিন্তু কারণ তোমাদের বড় কোশ্চেন নেই, অর্থাৎ 4 নম্বর, 8 নম্বর, এই যেটা ছিল আগে, অর্থাৎ ইতিহাস 8 নম্বরে 5টা লিখতে হতো আগে, যারা এখন 12-এ আছে তারা লিখবে, কিন্তু তোমাদের যেহেতু নেই, কাজে তোমাদের সারাদিন ধরে কিন্তু অবজেক্টিভ পড়ে যেতে হবে। যখনই পড়বে অবজেক্টিভ পড়বে এবং রোজ কিন্তু রিভাইজ দেবে। তা দেখতেই পাচ্ছ, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, এবং তাহলে কিন্তু দেখবে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। এবং তোমরা যদি কমন না পাও তাহলে বলো যে তোমাদের থেকে বেছে বেছে রায়মার্টিন বই বলো, ছায়াপ্রকাশনীর বই বলো, পারুল বলো, এই 3টে বই থেকে কিন্তু অবজেক্টিভ নিয়ে করা হয়েছে। কাজেই অবজেক্টিভে যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখন শুরু করে দিয়েছো, আরও কিন্তু যেহেতু 13ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু, তোমরা কিন্তু আরও ভালো করে রোজ রিভাইজ দাও প্রত্যেকটা সাবজেক্ট, শুধু ইতিহাসের বলে কথা না। আর ইতিহাসে তোমরা অনেকেই ভয় পাও, তোমাদের অনেক বন্ধুবান্ধবরা যারা আর্টস নিয়ে পড়েছে ইতিহাসে ভয় ধরুন, তারা ইতিহাস নেয়নি, কিন্তু একটা জিনিস মনে রেখো, ইতিহাস থেকে কিন্তু অনেক চাকরির পরীক্ষার প্রশ্ন আসে, প্লাস কলেজে গিয়ে অনেককেই কিন্তু ইতিহাস নিতে হয়, কারণ কম্বিনেশন এরকম থাকে, কারণ ইতিহাস নিলে সুবিধা হয়। যাই হোক, তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো। যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানার প্রয়োজন মনে করো, তাহলে আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে অবশ্যই জানিও। আমরা আমাদের অভিজ্ঞতা মতো বা সাধ্য মতো যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি 23-24 বছরের শিক্ষকতা থেকে, বা তা আমরা কিন্তু সাহায্য করব, এবং তোমাদের সাহায্যের মাধ্যমে যদি তোমাদের একটু মাত্র উপকৃত করতে পারি বা সাহায্য করতে পারি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সার্থক বলে আমরা মনে করব।
অগ্রিম শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো এবং বেল আইকন করে টিপে রেখো, যাতে আমরা নোটিফিকেশান যেগুলো পাঠাবো বা সাজেশান পাঠাবো বা নোট পাঠাবো তাহলে কিন্তু তোমরা সাথে সাথে পাবে। অগ্রিম শুভেচ্ছা রইল। 13 তারিখ থেকে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে যে 28 তারিখ পর্যন্ত যে তোমাদের পরীক্ষা চলবে তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।